প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। তোমাদের প্রত্যেককে অনলাইন ক্লাসে স্বাগত। আমাদের আজকের আলোচ্য বিষয় অসম্পৃক্ত হাইড্রোকার্বন। এখন আমরা অসম্পৃক্ত হাইড্রোকার্বন নিয়ে আলোচনা করব। অসম্পৃক্ত হাইড্রোকার্বন। যে সকল হাইড্রোকার্বনে কার্বন কার্বন ডবল বন্ড বা ট্রিপল বন্ড বিদ্যমান তাদেরকে অসম্পৃক্ত হাইড্রোকার্বন বলে। অসম্পৃক্ত হাইড্রোকার্বনকে তাহলে দুই ভাগে ভাগ করা হয়, একটা অ্যালকিন, অন্যটি অ্যালকাইন। অ্যালকিন, দুই নম্বর অ্যালকাইন। অ্যালকাইন তো লক্ষ্য করো, অ্যালকিন ও অ্যালকাইন তোমরা কিভাবে চিনবে? যে সকল হাইড্রোকার্বনের কার্বন শিকলে দুইটি কার্বন পরমাণুর মাঝে যদি কার্বন কার্বন ডবল বন্ড বিদ্যমান থাকে তবে তাকে অ্যালকিন বলে। দেখো, লক্ষ্য করো, সি ডবল বন্ড সি, সি ডবল বন্ড সি, এই হাইড্রোকার্বনের দুটি কার্বনের মাঝে ডবল বন্ড বিদ্যমান রয়েছে, তাই এটি অ্যালকিন। তাহলে আমরা এভাবে অ্যালকিন চিনতে পারি। এবং এই ফাঁকা হাতে আমরা হাইড্রোজেন বসিয়ে দিই। আরেকটা অ্যালকিনের সাধারণ সংকেত আছে CnH2n+2। CnH2n+2, এনটা কার্বন সংখ্যা, কার্বন যা হবে এইচটা দ্বিগুণ হবে, দ্বিগুণ হলে বুঝতে পারবো যৌগটি অ্যালকিন এবং অসম্পৃক্ত হাইড্রোকার্বন। এই যৌগটাকে এইভাবে লেখা যেতে পারতো আবার C2H4। আমি দেখি আরেকটা উদাহরণ দিই, C3H6। লক্ষ্য করে দেখো, কার্বন যতটি রয়েছে এইচটার দ্বিগুণ। এই সূত্র অ্যাপ্লাই করে আমরা অ্যালকিন চিনতে পারবো, প্লাস কার্বন 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 ডবল বন্ড দেখেও চিনতে পারবো। তাহলে অ্যালকিন আমরা দুইভাবে চিনতে পারি। একটি হচ্ছে যদি হাইড্রোকার্বনের কার্বন শিকলে কার্বন কার্বন ডবল বন্ড বিদ্যমান থাকে তবে অ্যালকিন, অথবা আমরা সূত্র ইউজ করবো CnH2n+CnH2n। তাহলে এনটা হয় কার্বন সংখ্যা, কার্বন যা হবে এই হিসাবে তার দ্বিগুণ। দেখো 3 দুগুণে 6। যৌগের নামটা কি, আমরা অ্যালকেন থেকে কিন্তু আমরা অ্যালকিনের নামকরণটা করব। অ্যালকেনে যেমন মিথেন, মিথেনের এন, এখানে অ্যালকেনের এনের পরিবর্তে এন এর পরিবর্তে ইন হবে। দেখো এখানে যদি আমরা C3H8 হতো তার নাম হলো প্রোপেন, তাহলে প্রোপেনের এনের পরিবর্তে হবে ইন, প্রোপিন। আবার এই যৌগ যদি C2H6 হতো সেক্ষেত্রে হতো হচ্ছে ইথেন, ইথেনের এনের পরিবর্তে ইন, ইথিন। তাহলে এটা না, এই যৌগের নাম ইথিন, এই যৌগটির নাম হচ্ছে প্রোপিন। আশা করি প্রত্যেকে অ্যালকিন সম্পর্কে বুঝতে পেরেছো এবং যৌগ দেখে বা বিক্রিয়া দেখে বুঝতে পারবা। এরপর এসে আমরা হচ্ছে অ্যালকিন। অ্যালকিন কি? যে সকল হাইড্রোকার্বনের কার্বন শিকলে কার্বন কার্বন ট্রিপল বন্ড বিদ্যমান তাদেরকে অ্যালকিন বলে। আমরা একটা উদাহরণ দিই, সি ট্রিপল বন্ড সি দিয়েছি, একটা হাত ফাঁকা হাতে আমরা এইচ বসিয়ে দিই। তাহলে আমরা যৌগের গাঠনিক সংকেত থেকে দেখে আমরা বলতে পারি যৌগটি অ্যালকিন।
এবং এরও সাধারণ অ্যালকিনেরও সাধারণ সংকেত রয়েছে। অ্যালকিনের সাধারণ সংকেত CN H2N-2, অর্থাৎ কার্বন যা হবে H তার দ্বিগুণ হচ্ছে 2টা কম। এই সূত্র অ্যাপ্লাই করে আমরা যৌগটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন এবং সেটি অ্যালকিন তা বলতে পারি। দেখো এখানে আমরা উদাহরণ দিই আমরা C4H6, দেখো কার্বন যা আছে তার দ্বিগুণ হচ্ছে 2টা কম। CN অর্থাৎ হচ্ছে CN 4 2 8, 8 থেকে 2 বিয়োগ, এখানে 4 4 2 8, 8 থেকে 2 বিয়োগ করলে 6। তাহলে আমরা যৌগ দেখেও বলতে পারবো যৌগটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন, সেটি অ্যালকিন। যেহেতু এখানে এই সূত্র মেনে চলে তাই এটি হবে অ্যালকিন, বা আমরা ট্রিপল বন্ড দেখে বলতে পারি যৌগটি অ্যালকিন। তাহলে অসম্পৃক্ত হাইড্রোকার্বন থেকে বা হাইড্রোকার্বন তোমরা অবশ্যই বুঝতে পেরেছো, এবং এই দুইটা ভাগে বিভক্ত হয়, একটা অ্যালকিন, অ্যালকাইন। এবং অ্যালকিন ও অ্যালকাইন সম্পর্কে তোমরা অবশ্যই লিখতে পারবে, এবং যৌগ দেখে বুঝতে পারবে কোনটি অ্যালকিন কোনটি অ্যালকাইন। এবং এর নাম যৌগ নামটি বলা হয়নি, যেমন এটা আমাদের এনের পরিবর্তে ইন হয়েছে, এটা এনের পরিবর্তে হবে আইন। অ্যালকেন এনের পরিবর্তে আইন। 2 কার্বন বিশিষ্ট জৈব যৌগের নাম ছিল ইথেন থেকে যৌগের নাম হয় ইথাইন। 4 কার্বন বিশিষ্ট জৈব যৌগের হাইড্রোকার্বন নাম ছিল হচ্ছে আমাদের বিউটেন থেকে এটি হবে বিউটাইন। তাহলে এইভাবে আমরা নামকরণ করব। আশা করি তোমরা প্রত্যেকে অ্যালকিন ও অ্যালকাইন সম্পর্কে বুঝতে পেরেছো। তোমাদের সাথে পরবর্তী ক্লাস আবার দেখা হবে, এবং পরবর্তী ক্লাস দেখার জন্য প্রত্যেকে আমন্ত্রণ রইল। প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো, খোদা হাফেজ।